ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আর একটা নতুন পার্ট নিয়ে আমরা চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের পার্ট 8 শুরু হচ্ছে। আমাদের আগে 7টা পার্ট হয়ে গেছে, তোমরা কিন্তু যারা দেখোনি তারা দেখে নিও, ঠিক আছে? চলো আজকেরটা শুরু করা যাক। তো সবার প্রথমে দেখে নাও আমাদের রুটিনটা হচ্ছে সকাল 7টায় জিএর ভিডিও থাকছে রোজ, সন্ধ্যে 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স এবং রাত্রি 10টায় ম্যাথ, জিআই আর ডাউট ক্লিয়ারিং সেশনের লাইভ সিরিজ থাকছে। ওকে, চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। তো প্রথমটা হচ্ছে আজকে 141 নম্বর, কমপ্লিট উইথ রিগার্ড টু এভরি ডিটেল। মানে কোনো কিছু যদি আমরা প্রত্যেকটা ডিটেল মানে হচ্ছে এখানে প্রত্যেকটা যে তার বৈশিষ্ট্য সেইটা দিয়ে যদি আমরা কোনো কিছু কমপ্লিট করি তাহলে সেটাকে কী বলে, তাকে বলা হচ্ছে থরো। থরো মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখি অনেক সময় টিচাররা আমাদের বলেন যে জিনিসটা থরলি পড়ো। থরলি মানে কি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো, তাহলে মানে প্রত্যেকটা বৈশিষ্ট্যের উপর জোর দিয়ে সেটাকে পড়ো, তার মানে সেটা হচ্ছে থরলি পড়া, ঠিক আছে? চলো পরেরটা হচ্ছে ডেলিবারেটলি ডিস্ট্রয় সামথিং ফর মিলিটারি অ্যাডভান্টেজ। আমরা যদি কোনো মিলিটারি অ্যাডভান্টেজ মানে যুদ্ধের সময় কোনো কিছু যদি আমাদের যে মিলিটারি মানে প্রয়োজনে আমরা যদি কোনো কিছু ধ্বংস করি তখন সেটা কী বলা হয়? তখন সেটা বলা হয় স্যাবোটেজ। স্যাবোটেজ মানে হচ্ছে নাশকতা। ওকে, চলো পরেরটা যাই। পরেরটা ফ্যাকাল্টি অফ পাওয়ার অফ ইউজিং ওয়ান্স উইল। মানে আমরা যদি অন্য কাউর কোনো ফ্যাকাল্টি মানে হচ্ছে তার যে দায়িত্ব বা তার যে ক্ষমতা, সেটাকে যদি আমরা তার আমাদের ইচ্ছা অনুসারে যদি ব্যবহার করি তাকে কী বলে? তাকে বলা হচ্ছে ভলিউশন। ভলিউশন কথার অর্থ হচ্ছে ইচ্ছা। ওকে, চলো পরেরটা হচ্ছে গ্রুপ অফ শিপ সেলিং টুগেদার। আচ্ছা, এটা সেলিং মানে হবে না, এটা হচ্ছে সেইলিং। এখানে সেলিং মানে বিক্রি হয়ে গেছে, কিন্তু এটা হবে না, এটা সেলিং মানে হচ্ছে ভাষা, ঠিক আছে? যখন একটা কিছু কিছু জাহাজ একসাথে যাচ্ছে সেটাকে কী বলা হয়? আগেকার দিনে দেখা যাবে যে আগেকার দিনে যখন জাহাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতো তখন এটা দেখা যেত, তখন সেটাকে দেখা যেত যে অনেকগুলো জাহাজ একসাথে তারা সমুদ্রে ভাসছে, তাদেরকে একসাথে কী বলো? তাদেরকে একসাথে বলো তো ফ্লিট। ফ্লিটের বাংলা হচ্ছে নৌবহর। ওকে, চলো পরেরটা হচ্ছে লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম। কোনো কিছু যদি খুব কম সময়ের জন্য থাকে তাকে সেটা কী বলা? তাকে বলা হচ্ছে এফিমেরাল। এফিমেরালের বাংলা হচ্ছে ক্ষণস্থায়ী। ঠিক আছে? পরেরটা হচ্ছে মুভমেন্ট অফ পিপল আর অ্যানিমালস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ওয়ান প্লেস টু অ্যানাদার। আমরা এই জিনিসটা কোভিডের সময় খুব দেখেছি যে যখন হট করে সমস্ত ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গেল তখন কিন্তু মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় তারা যাওয়া শুরু করলো। তখন তাদের কী বলো? তখন তাদের বলা হলো তারা হচ্ছে মাইগ্রেটিং পিপলস বলা হলো, মাইগ্রেটিং। তাহলে এখানে মুভমেন্ট অফ পিপল আর অ্যানিমালস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এটা কিন্তু পশু পাখির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা দেখবো যখন আমাদের এখানে শীতকাল হয় তখন সাইবেরিয়া থেকে আমাদের এখানে অনেক পাখি আসে। তোমরা যদি কেউ শীতকালে কলকাতা চিড়িয়াখানায় যাও বা ভিক্টোরিয়া যাও তখন দেখতে পাবে সেখানে কিন্তু তখন যে মাইগ্রেটিং বার্ডস যারা তারা কিন্তু এসছে, ঠিক আছে? এটার মানে কী হচ্ছে? আমার হচ্ছে মাইগ্রেশন, ঠিক আছে? মাইগ্রেশন মানে হচ্ছে পরিযায়ী। এটা খুবই একটা চেনা ওয়ার্ড হয়ে গেছে যদি আমাদের জন্য। চলো পরেরটা হচ্ছে টু লাভ অ্যাট সামথিং ইন এ ক্রুয়েল ওয়ে। মানে যখন আমরা কোনো একটা জিনিসের ওপর হাসছি কিন্তু খুবই মানে কী বলবো, ধরো কেউ কষ্ট পাচ্ছে তখন তার উপর আমরা হাসছি, তো সেটা কী বলা হয়? সেটাকে বলা হয় ডিরাইড। ডিরাইড মানে হচ্ছে উপহাস করা। ওকে, চলো পরেরটা হচ্ছে অ্যাক্ট অফ গিভিং আপ ওয়ান্স থ্রোন। আগেকার দিনে যারা রাজরাজা ছিল তারা যখন তাদের স্বইচ্ছায় যখন তারা নিজেদের সিংহাসন ত্যাগ করে দিত তখন তাই কী বলা হতো? তখন তাকে বলা হতো অ্যাবডিকশন। অ্যাবডিকশন কথার মানে হচ্ছে পরিত্যাগ করা। চলো পরেরটা হচ্ছে ন্যাচারাল স্কিল অ্যাট ডুইং সামথিং। একটা ন্যাচারাল স্কিল মানে স্বাভাবিক প্রবৃত্তি, যেখানে আমরা কোনো একটা কিছু করার স্বাভাবিক একটা স্কিল থাকে, একটা যে গুণ থাকে, সেটা কী বলে? সেটাকে বলা হচ্ছে ন্যাক কথার অর্থ হচ্ছে দক্ষতা, ঠিক আছে? পরেরটা হচ্ছে ভেরি কেয়ারফুল অ্যান্ড প্রেসাইজ। মানে কেউ যদি খুব কেয়ারফুল হয় আর খুব মানে একটা জিনিসের প্রতি খুবই তার কী বলবো সে একটা জিনিসের প্রতি খুবই কেয়ারফুল এবং সেটার প্রতি খুবই মানে ওটা করতেই হবে এরকম একটা তার যদি
ভাব থাকে সেটা কী হয়, সেটা বলা হচ্ছে মেটিকিউলাস। মেটিকিউলাস মানে হচ্ছে সূক্ষ্ম। ওকে, চলো পরেরটা হচ্ছে কম্বাইন টু ফর্ম আ হোল, মানে অনেক ধরনের জিনিস পড়ে রয়েছে, সেটাকে এক জায়গা করে আমরা হয়তো এক করলাম জিনিসটাকে, সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেট মানে হচ্ছে এক করা। এর যদি অপোজিট চায় সেটা হবে হচ্ছে ডিসইন্টিগ্রেট, তার মানে হচ্ছে আলাদা করা, চলো ঠিক আছে। পরেরটা হচ্ছে হ্যাভিং নো মোরাল, যার কোনো নীতি নেই, তাই কী বলা হয়, তাকে বলা হচ্ছে আনস্ক্রুপুলাস। আনস্ক্রুপুলাসের বাংলা কি, স্বাভাবিকভাবে নীতিহীন। ওকে, চলো পরেরটা হচ্ছে দ্যাট হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ, মানে কোনো একটা জিনিস যেটা আর ব্যবহার হচ্ছে না সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হচ্ছে রেডান্ডেন্ট মানে হচ্ছে অপ্রয়োজনীয়। ওকে, পরেরটা দ্য কোয়ালিটি অফ বিং পার্টিকুলারলি নোটিসেবল, মানে কোনো একটা মানুষের মধ্যে এমন কোয়ালিটি আছে, এমন তার মধ্যে একটা ডিটেল আছে যে সে আর 5 জনের মধ্যে তাকে কিন্তু মানুষ আলাদা করে দেখে, আলাদা করে নোটিস করে, ঠিক আছে। সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হচ্ছে স্যালিয়েন্সের বাংলা হচ্ছে সাবলীলতা। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে প্র্যাকটিস অফ ম্যাজিক। এটা খুবই কমন একখানা, তোমার যদি কেউ হ্যারি পটার দেখে থাকো সেখানে দেখবা হগওয়ার্টস স্কুল অফ ম্যাজিক অ্যান্ড উইচেরি বলা হতো, মানে কি সেখানে ম্যাজিকের যে ম্যাজিক প্র্যাকটিস মানে হচ্ছে ম্যাজিক শেখানো হয়, সেখানে তাই সেটা কী বলে, প্র্যাকটিস অফ ম্যাজিক মানে জাদুবিদ্যা, তাকে কী বলে, তাকে বলা হচ্ছে উইচারি। এটার বাংলাও তাই, এটার বাংলা হচ্ছে জাদুবিদ্যা। ওকে, চলো পরেরটা হচ্ছে দ্য রিমেন্স অফ সামথিং দ্যাট হ্যাজ বিন ব্যাডলি ড্যামেজ। ধরো কোনো একটা জিনিস, এটা সাধারণত দেখা যায় হচ্ছে কোনো একটা জায়গা থাকে, সেখানে পুরনো প্লেন বা পুরনো জাহাজ সেখানে রেখে দেওয়া হয়, সেগুলো যখন ড্যামেজ হয়ে যায় তখন সেগুলো ওখানে রেখে দেওয়া হয়, তাদেরকে কী বলে, সেই জায়গাটাকে বলা হচ্ছে রেকেজ বলা হয়। রেকেজ মানে হচ্ছে ধ্বংসাবশেষ, ওকে, আমরা দেখতে পাই শিপরেক বলা হয়, মানে যেখানে জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে। তারপরে এয়ারপ্লেন রেক বলা হয়, মানে সেখানে হচ্ছে যে এয়ারপ্লেন তার যে ধ্বংসাবশেষ সেগুলো রাখা হয়েছে। ওকে, চলো পরেরটা হচ্ছে আ পার্সন হাইলি স্কিলড ইন মিউজিক, মানে একটা মানুষ যে হাইলি স্কিল মানে খুবই দক্ষ মিউজিকে, তাকে কী বলা হয়, আচ্ছা এখানে স্পেলিংটা একটু ভুল আছে, স্পেলিংটা হচ্ছে ভার্চুয়াস মানে হচ্ছে গুণী। ওকে, ভার্চুয়াস মানে হচ্ছে গুণী, ঠিক আছে। পরেরটা হচ্ছে ফ্রি ফ্রম ডিস্টারবেন্স, মানে কোনো কিছুর থেকে, কোনো রকম ডিস্টারবেন্স থেকে, কোনো রকম জ্বালাতন থেকে ফ্রি, সে তার কোনো সমস্যা নেই, তাকে কী বলা হয়, তাকে হচ্ছে ট্র্যাঙ্কুইল কথা মানে হচ্ছে শান্ত। এটা কিন্তু মানে ফ্রি ফ্রম এনি টাইপ অফ ডিস্টারবেন্স, মানে শান্ত বোঝালেই সেখানে ট্র্যাঙ্কুইল থাকতে পারে, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে গ্রুপ অফ পিপল হু হ্যাভ কাম টুগেদার ইন রিলিজিয়াস হবে, ঠিক আছে, রিলিজিয়াস বিল্ডিং ফর ওয়ার্শিপ অ্যান্ড প্রেয়ার, ঠিক আছে। একটা গ্রুপ অফ পিপল, একটা মানুষের গোষ্ঠী, তারা একসাথে এসছে একটা বিল্ডিংয়ে যে কোনো রকম ধার্মিক উপাসনা করার জন্য, ঠিক আছে। তাই কী বলে, তাকে বলা হচ্ছে কংগ্রিগেশন কথার মানে হচ্ছে ধর্মসভা। ওকে, পরেরটা, এটা আজকে লাস্ট। পরেরটা হচ্ছে আ পার্সন হু ইজ ব্লেম ফর সামথিং দ্যাট সামওয়ান এলস, এটা এখানে সামওয়ান এলস ছিল, কেটে গেছে, সামওয়ান এলস হ্যাজ ডান, মানে একটা মানুষ সে হয়তো কিছু করেনি কিন্তু অন্য কাউর যে দোষ সেটা তার ঘাড়ের ওপর পড়ছে। এটা সোজা কথায় বাংলায় এক কথায় বলা হচ্ছে বলির পাঠা, সেটাকে ইংলিশে কী বলা হয়, স্কেপগোট। বাংলায় তারই সেই কথায় বলতে হবে বলির পাঠা। সাধারণত কাকে বলি, যে অন্য কেউ হয়তো কোনো দোষ করেছে, তার বদলে সে মানে সেই দোষের যে ফলটা ভোগ করেছে তাকে বলির পাঠা বলি, ঠিক আছে। আমরা চলো পরেরটা। আচ্ছা, এখানে শেষ হয়ে গেল আমাদের এটা। তো আমাদের আজকের ক্লাস পার্ট 8 ছিল, সেই পার্ট 8টা শেষ হয়ে গেল। এরপরে কিন্তু আরও কয়েকটা পার্ট আসতে চলেছে, তোমরা কিন্তু ঠিকঠাক করে এগুলো করো, কারণ আমাদের যে প্রত্যেকটা পরীক্ষা যেখানে ইংলিশ থাকছে সেখানে কিন্তু অনার্স সাবস্টিটিউশন থাকবেই, আর প্রত্যেকটা পরীক্ষা এখান থেকেই ঘুরে ফিরে কিন্তু বারবার প্রশ্ন আসে, ঠিক আছে। তো তোমরা ঠিকঠাক করে এগুলো দেখো, পড়তে থাকো। ওকে, থ্যাংক ইউ।